এসএসসি ভবনে যখন আন্দোলন চলছে ঠিক সেই সময় বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, আর তাতে করে আরও অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরতে কী পদক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধ চাকরিহারাদের মধ্যে দুজন এখনও বেতন পাচ্ছেন বলে অভিযোগ। তারা কিভাবে বেতন পাচ্ছেন সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। সেক্ষেত্রে রাজ্যের কাছে কোনো উত্তর নেই। সেক্ষেত্রে বর্তমানে কী পদক্ষেপ রাজ্যের, সেই বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কি আদৌ পালন হয়েছে? এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পদক্ষেপ কী তাও জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে। সেই দিন এই সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত রিপোর্ট আকারে জমা দিতে হবে রাজ্য সরকারকে, যা নিঃসন্দেহে রাজ্যের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে নিয়োগের 4টি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেটি কোন পর্যায়ে আছে? মামলার শুনানিতে এই দিন সিবিআইকে প্রশ্ন করে বিচারপতি বসাক। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী জানান, তদন্ত শেষ, 10 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোটা রাজনৈতিক মহল। বলে রাখা ভালো, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গত কয়েকদিন আগে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশের পরও টাকা ফেরতের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি আদালতের নির্দেশ অনুযায়ী এখনও পর্যন্ত ওএমআর প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ আইনজীবীদের। শুধু তাই নয়, অনেক অযোগ্যরা এখনও স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছেন, এমনকি পোর্টাল থেকে তাদের নাম পর্যন্ত বাদ যায়নি বলে দাবি। আর এই বিষয়ে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলা আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আর সেই শুনানিতে একের পর এক প্রশ্নের মুখে শিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তর।